দেখুন, জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি চলবে, ওয়াটার ট্যাক্সি আছে। এখান থেকে ধরুন ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বাম আমলের পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর পরে আমাদের রাজ্যে এমন কোনো পরিবহন মন্ত্রী আসেননি যিনি সুভাষ চক্রবর্তীর মতন কর্মবীর, ডায়নামিক এবং এই পরিবহন ব্যবস্থার খোল নালচেকে বদলে দিতে পারেন। আপনারা জানেন সুভাষ চক্রবর্তী যখন এই রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন তিনি কিন্তু চারিদিকে বাসে বাসে ছয়লা করে দিয়েছিলেন, কিন্তু তারপর ধীরে ধীরে সমস্ত তার পরিবর্তনের পরে সমস্ত বাসগুলো সব বিক্রি হয়ে যায়, গুমটি উঠে যায়, সেখানে বহুতল আবাসন তৈরি হয়ে যায়। আজকে আমরা দেখাতে চাই যে সুভাষ চক্রবর্তী পরিবহন মন্ত্রী প্রাক্তন বাম আমলের, তিনি তার মৃত্যুর পরে এখনকার যিনি পরিবহন মন্ত্রী এসছেন এই সরকারের, বিজেপি সরকারের, অর্জুন সিং, পরিবহনে প্রাণ ফ্রাতে ঝাঁপিয়ে পড়েছেন। কিভাবে ঝাঁপিয়ে পড়লেন? তিনি যানজটে লাগাম টানতে নয়া উদ্যোগ নিয়েছেন। ব্যারাকপুর থেকে বাবুঘাট চলবে ওয়াটার ট্যাক্সির ঘোষণা খোদ পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। বুঝতে পারছেন যে জল দিয়ে ওয়াটার ট্যাক্সি চলবে ব্যারাকপুর থেকে একেবারে বাবুঘাট। সেখানে আপনার বিভিন্ন জায়গায় স্টপ হবে, বেলুর, তারপরে হচ্ছে আপনার দক্ষিণেশ্বর, বিভিন্ন জায়গায় স্টপ দিয়ে দিয়ে যাবে এবং ভেসেলও চালু করা হবে। এই যে ট্রেন, বাস, এইগুলোতে প্রচুর ভিড়, কিন্তু জলের যদি এই জলযান চালু করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। সেইটা উনি ঘোষণা করেছেন। ব্যারাকপুর বাবুঘাট ওয়াটার ট্যাক্সি, কি বললেন খোদ মন্ত্রী অর্জুন সিং, পরিবহন মন্ত্রী। শুনুন তার বক্তব্য, তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। শুনুন তার বক্তব্য। দেখুন, জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি চলবে, ওয়াটার ট্যাক্সি আছে। এখান থেকে ধরুন ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। এরও অনেক রকম পরিকল্পনা আছে, সামনে দেখতে পারবেন। কোথা থেকে চলবে এই ওয়াটার ট্যাক্সি? দেখুন, ওয়াটার ট্যাক্সি অনেক জায়গা থেকে অনেক ডেস্টিনেশন আছে, যেরকম মেটিয়াব্রুজ থেকে আসবে আপনার বাবুঘাট, এরকম ব্যারাকপুর থেকে যাবে বাবুঘাট, এরকম অনেক জায়গায় ডেস্টিনেশন করা হচ্ছে। হাবড়া যাবে, বালি যাবে, বেলুর মঠ যাবে। না, অভিনব একটা চেষ্টা চালানো হচ্ছে। পলিউশন তো ওয়াটার ট্যাক্সি চললে পলিউশন হবে না। নতুন উপহার কিছু না, পুজোরকে শুধু সামনে করে আমরা করছি না, আমরা অনেক কিছু সামনে করে গেছি। আগামী বছর মার্চ মাসে সরকারি বাস প্রায় ১,৫০০ মতন নেমে যাবে। সরকারি বাস ১,০০০ বাস মার্চ মাসে, আর ৫০০ বাস ইদানিং দুর্গাপুজোর আগে নামাবো আমরা। শুনলেন, ভাটপাড়ার গোলঘর পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে তিনি ঘোষণা করেন এবার ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং মেটিয়া বুরুজ অবধি চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি। সড়ক পথে যানজট এবং যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত, মন্ত্রী নিজে বলেন। ভাবতে পারছেন, যেটা সুভাষ চক্রবর্তীর মতো একটা ডায়নামিক ছিল, ভাবছিল, তিনি সমস্ত ছোট ছোট গ্রামের মধ্যে বাস ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি তার মৃত্যুর পরে আমরা দেখেছি যে সেই সব জায়গাগুলো থেকে বাস তো উঠেই গেছে, এবং যেসব বাস গুমটিগুলো করেছিলেন সেইগুলো পরবর্তী যারা নেতা এসছেন, মন্ত্রী এসছেন, তারা সব বিক্রি করে খেয়েছেন, এবং একাধিক অভিযোগ রয়েছে। এবারকার যিনি মন্ত্রী অর্জুন সিং, তিনি কিন্তু অনেকটাই সুভাষ চক্রবর্তীর মতন ডায়নামিক, কাজ পাগল, এবং রাজনীতিতে তার কিন্তু রাজনীতিই তার ধ্যান জ্ঞান, সমস্ত কিছু তার রাজনীতির ওপরই তিনি কিন্তু নির্ভর করে চলেন। মন্ত্রী আরও জানান যে ওয়াটার ট্যাক্সির সাথে সাথে চালানো হবে দূরপাল্লার ভেসেলও। যদি দূরপাল্লার ভেসেল চলে তাহলে স্থলপথের পর জলপথের গুরুত্ব কিভাবে বাড়বে বুঝতে পারছেন?
যেভাবে ট্রেন বাসে চাপ ভিড়, মানুষ যেতে পারে না, বাদুর ঝোলা হয়ে যায়, সেখানে যদি জলপথে এই ভেসেল বা ওয়াটার ট্যাক্সি চালু করে সরকারের তরফ থেকে, সেখানেও কিন্তু দৈনিক হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করবেন। মন্ত্রী একটা দারুণ উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ বলে আমাদের মনে হয়। এবং এই যে তিনি যে উদ্যোগ নিয়েছে, এর ফলে ব্যারাকপুর কলকাতা রুটে যাতায়াত অনেক সহজ ও দ্রুত হবে বলে আশা সাধারণ মানুষের। কবে থেকে পরিষেবা শুরু হবে তা শীঘ্রই জানানো হবে বলে মন্ত্রী জানান। আমরা বারবার বলি না যে কাজের মানুষ যদি হয় তাকে কখনো কেউ আটকে রাখতে পারে না। যে কাজ করেন সে হোঁচট খাবেন, পড়ে যাবেন, আবার উঠে মানুষের জন্য কাজ করবেন। আজকের এ রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং যেভাবে এই জলপথের ওয়াটার ট্যাক্সি এবং জলপথে ভেসেল চালু করার ঘোষণা দিলেন, তা কিন্তু বাংলার মানুষের জন্য অত্যন্ত একটা শুভদায়ক একটা প্রচেষ্টা। আপনাদের যদি এই খবর ভালো লাগে বেশি বেশি করে ছড়াবেন। এবং এই আপনারা কি চান যে অর্জুন সিং যে প্রকল্পের ঘোষণা করলেন, এই প্রকল্প হলে কতটা সুবিধা? এটা তো ব্যারাকপুর থেকে চালু হচ্ছে, এরপরে আরও ওইদিকে যে ধরুন নৈহাটি, চুচুড়া যে সমস্ত জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে চালু করতে আপনারা চান কিনা আপনারা মতামত জানাবেন। আর সেই মতামতের সমৃদ্ধ হয়েই কিন্তু আমরা তুলে ধরব আমাদের আগামী পর্বের খবর। কি করছে আমাদের পরিবহন মন্ত্রী জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খবরটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকার কিন্তু কোনো ছুত মার্গ নেই। যিনি কাজ করবেন ভালো কাজ, যিনি অন্যায়ের বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করবেন, তার পাশেই তিতুমিরের ক্যামেরা কলম রয়েছে। নিঃস্বার্থ প্রয়াসী হিসাবে তারা ঝাঁপিয়ে পড়বেন সেই কাজ মানুষের সামনে তুলে ধরতে। আজকের পরিবহন মন্ত্রীর এই যে ঘোষণা প্রকল্পের, সেই প্রকল্পের ঘোষণা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দেবেন বেশি বেশি মানুষের কাছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।